বন্ধুরা, আপনারা এই যে বাঁশগুলো দেখছেন, এই বাঁশগুলো সবগুলোই কাটা হয়েছে রাঙ্গামাটির গহীন থেকে। আর এই সবগুলো বাঁশই পার করা হচ্ছে এই ঝুলন্ত সেতুটির নিচ দিয়ে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি, এখানে একটি ঝুলন্ত সেতু আছে। এই ঝুলন্ত সেতুটি অন্যান্য সেতু থেকে একটু আলাদা। এই যে সেই ইছামতি নদী, কুকুর দেখেন, এই যে কুকুরটিও দেখেন আমাদের সাথে পার হচ্ছে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে কাপ্তাই রাস্তার মাথা। খুব ভোরবেলা বের হলাম আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে। খুব ভোরবেলা বের হচ্ছি কারণ আমাদের উদ্দেশ্য আজকে একটি পাহাড়ি বাজার দেখা। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, যাদের পাহাড়ি বাজার সম্পর্কে ধারণা আছে তারা সকলেই জানেন পাহাড়ি বাজারগুলো খুব সকালেই শুরু হয়। এই বাজারগুলো খুব সকালেই শুরু হয়ে দুপুর পর্যন্ত থাকে। আর অনেক পাহাড়ের বাজার এমনও রয়েছে দুপুর হওয়ার আগেই শেষ হয়ে যায়। তাই আমরা একটি পাহাড়ি বাজার ও সেখানে অবস্থিত একটি ঝুলন্ত সেতু দেখার উদ্দেশ্যে খুব ভোরে ভোরে রওনা হলাম এই জায়গা থেকে। দর্শক বন্ধুরা, এখন আমরা আছি বর্তমানে সিএনজিতে। এই সিএনজিতে করে আমরা যাব রাঙ্গুনিয়া রানীরহাটে। এই রানীরহাট থেকে সরাসরি সিএনজি যায় আবার রাঙ্গামাটির কাউখালীতে। আমরা রাস্তার চারপাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে অবশেষে চলে আসলাম রাঙ্গুনিয়ার রানীহাটে। এই রাঙ্গুনিয়ার রানীহাটে আজ বাজার বা না হওয়া সত্ত্বেও এখানে বিক্রেতারা টাটকা সবজিগুলো বিক্রি করছেন, আর তা স্বাচ্ছন্দ্য মনে কিনে নিচ্ছেন ক্রেতারা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই রানীহাট নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, কারণ এই বাজারটিও খুবই বৈচিত্র্যময়। রাঙ্গুনিয়া রানীহাটে নেমে আমরা কাউখালীর সিএনজিতে উঠে যেতে লাগলাম কাউখালীর উদ্দেশ্যে। আমাদের পাশে দিয়ে বয়ে গেছে বিখ্যাত নদী ইছামতি। দর্শক বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম কাউখালী উপজেলায়। এইখানে নেমেই আমরা তাদের বাজারের চিত্রটা কিছুটা দেখতে পেলাম, কিন্তু আমার সাথে যে গিয়েছে সে বলল কাউখালীর মেন বাজার নাকি আরো সামনে। তাই আমরা হাঁটতে লাগলাম আরো সামনের দিকে। আমাদের সামনে যে ব্রিজটি দেখা যাচ্ছে, ওই ব্রিজটি পার হওয়ার পরেই নাকি কাউখালীর মেন বাজার। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, রাঙ্গামাটির কাউখালী উপজেলাকে বলা হয় মূলত রাঙ্গামাটির প্রবেশদ্বার। এই কাউখালী উপজেলা জেলা সদর রাঙ্গামাটি থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। দুঃখের বিষয় হচ্ছে আমাদের নাকি এই বাজারে যেতে অনেক দেরি হয়ে গেছে। আমরা যখন এই বাজারে পৌঁছেছি তখন সকাল 9টা। এই 9টার মধ্যেই এই বাজারের অনেক বেচা বিক্রি শেষ হয়ে গিয়েছে। তাই এখানে আমরা আশানুরূপ তেমন পাহাড়িদের বাজার দেখতে পাই নাই। তাদের বাজারগুলো দেখতে হলে নাকি আমাদের আরো তাড়াতাড়ি আসা দরকার ছিল। পাহাড় হোক অথবা সমতল, গ্রীষ্মের এই সময় এই তালের শ্বাসগুলো যে সব জায়গায় জনপ্রিয় তা এই জায়গায় এসেই বুঝলাম। রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এখানে এসে একটি জিনিস খেয়াল করলাম, এই জায়গায় পাহাড়ি বাঙালি সকলে মিলেমিশে একসাথে বসবাস করছে, যা বাঙালি পাহাড়িদের সম্প্রীতির খুবই সুন্দর একটি উদাহরণ। রাঙ্গামাটির আনাচে কানাচে কত যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে তা যারা ভ্রমণ করবে তাছাড়া আর খুব কম মানুষই বলতে পারবে। বন্ধুরা, আমি এই কথাটি কেন বলেছি তা আপনারা এই ঝুলন্ত সেতুটি দেখলেই বুঝতে পারবেন। সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত আমরা সকলেই রাঙ্গামাটির মূল ঝুলন্ত সেতুটি দেখেছি, কিন্তু ওই ঝুলন্ত সেতু থেকে এই ঝুলন্ত সেতুটি একটু আলাদা। রাঙ্গামাটির কাউখালী ঝুলন্ত সেতুর উপর দাঁড়িয়ে সত্যি আমাদের একটি পাহাড় ঘুরতে আসার মতো ফিল আসলো। দেখেন দর্শক বন্ধুরা, এই যে আমরা আছি রাঙ্গামাটির কাউখালী উপজেলায়। এখন আমরা যেখানে আছি এটি একটি হচ্ছে ঝুলন্ত সেতু। এই যে ঝুলন্ত সেতুর উপরে দাঁড়িয়ে দেখেন আমরা নিচের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইখানে এই যে পাহাড়ের যে বাঁশগুলো কাটা হয়, এই যে এই বাঁশগুলো এইখান দিয়ে আনা হয়। দেখেন এই যে আমাদের নিচে অনেকগুলো বাঁশ, দেখেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে আনা হচ্ছে। দেখেন এই যে এগুলো সবগুলোই নেওয়া হবে শহরে।
এখন আমরা আছি চট্টগ্রামের পার্বত্য জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলায়। দেখেন আমরা এখন যেটার উপরে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি ঝুলন্ত সেতু। দেখেন এই যে ঝুলন্ত সেতু দেখেন কীভাবে ঝুলতেছে। যেহেতু এটি মানুষ পারাপারের জন্য, এই দেখেন এই যে আমাদের পিছনেই ভাইয়েরা এই যে পাহাড় থেকে বিভিন্ন ধরনের বাঁশ কেটে আনতেছে। এই ঝুলন্ত সেতুর উপর থেকে পাহাড়ের নিচের দৃশ্যগুলো এবং এই যে বাস টানার দৃশ্যগুলো যে দেখতে এত সুন্দর লাগছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এইখানে দাঁড়িয়েই দেখলাম বাস টানার শ্রমিক ভাইয়েরা তারা তাদের কাজগুলো কি সুন্দরভাবে পরিচালনা করছে। ওখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম এই দৃশ্যগুলো প্রায় সময় এখানে দেখা যায়। দর্শক বন্ধুরা, এই বাসের চারিগুলো আপনাদের দেখতে কেমন লাগছে বলুন তো? ঠিক যেন একটি ফুলের মতো না? বন্ধুরা, এই যে ঝুলন্ত সেতু আসলে মূলত যাকে বলা হয়, দেখেন একেবারে এই সেতুটি ঝুলতেছে। এখানে একেবারে পুরোই দেখেন নিচে দিয়ে কোনো কিছু নেই। পুরো সেতুটি এই যে বড় বড় লোহার তারের উপর বাঁধা। দেখেন পুরো সেতুটি লোহার তার উপরে বাঁধা। দেখেন যেহেতু এখানে নিচে দিয়ে বাস পারাপার করা হচ্ছে, তাই এখানে কোনো কিছু দেওয়ার তেমন একটা সুযোগ নেই। নিচে দিয়ে একেবারেই খালি, এই জন্যই পুরো সেতুটি একেবারে ধুল্যমান। এখানে এই যে নিচে দিয়ে বাস পারাপার করা হচ্ছে। আমরা এখন আছি বর্তমানে রাঙ্গামাটির কাউখালী উপজেলায়। আমরা এই সেতুর কাছে যতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম ওপার থেকে অনেক বাঙালি আসছে এপারে। তার মানে এটা বোঝা যাচ্ছে ওপারেও অনেক বাঙালি বসবাস করে। আমাদের পার্বত্য জেলাগুলোতে পাহাড়ি আদিবাসী এবং বাঙালি ভাই বোনেরা মিলেমিশে বসবাস করুক, এটাই আমাদের চাওয়া। রাঙ্গামাটির কাউখালী উপজেলা অবস্থিত এই ঝুলন্ত সেতুটি শুধু মানুষ পারাপারের জন্য। এটি দিয়ে যেন কোনো রকম গাড়ি পারাপার না হয় সেই ব্যবস্থা রাখা হয়েছে এখানে। পার্বত্য জেলাগুলোতে যেহেতু বেশিরভাগই পাহাড়, তাই যাতায়াতের জন্য এমন ছোট বড় অনেকগুলোই ঝুলন্ত সেতু তৈরি করা হয়। এই যে আমাদের পিছনে রয়েছে রাঙ্গামাটির কাউখালী উপজেলার সে বিখ্যাত ঝুলন্ত সেতুটি। দেখেন সুন্দর, দেখেন ওই যে পাহাড়ের আগায় দেখা যাচ্ছে, ওইখানেই হেলিকপ্টার ল্যান্ড করে। এখানে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় যে হেলিকপ্টারগুলো যদি কোনো প্রয়োজনে আসে, তাহলে ওই যে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে যে পেটটি, এখান থেকে হয়তো গাছপালার জন্য তেমন একটা দেখা যাচ্ছে না, সেইখানেই হেলিকপ্টার অবতরণ করে। এই সুন্দর ব্রিজটি দেখে আসার পথেই পড়লো রাঙ্গামাটি কাউখালী উপজেলার গরুর বাজার। কোরবানি ঈদের পরে হওয়ার কারণে এই বাজারে দেখলাম খুবই কম সংখ্যক গরু, যদিও কোরবানির সময় এখানে নাকি প্রচুর গরু বিক্রি হয়েছে। তবে এখানে যে গরুগুলো দেখেছি আমার কাছে সব গরুগুলোই মনে হয়েছে দেশি প্রজাতির গরু। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখলাম এই গরুর বাজারে গরু নামানো হচ্ছে ট্রাক থেকে। আমরা এত দূর থেকে যেহেতু রাঙ্গামাটির কাউখালীতে গিয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিলাম রাঙ্গামাটির কাউখালীর আশেপাশের এলাকাগুলো একটু ঘুরে দেখার। দর্শক বন্ধুরা, আমরা এখন যেই জায়গাটিতে আছি এই জায়গাটিতে রাঙ্গামাটি কাউখালী উপজেলার স্কুল, কলেজ ও পৌরসভা তিনটি এক জায়গায় দেখতে পাবেন। গাছপালায় ঘেরা শান্তনিবের পরিবেশে খুব ভালো লাগলো আমাদের এই জায়গায় সময় কাটিয়ে। আমরা কাউখালী উপজেলায় অনেকক্ষণ সময় কাটিয়ে এবার বের হতে লাগলাম ইসামতি নদী দেখার জন্য। এই ইসামতি নদীর কথা দর্শক বন্ধুরা আপনারা অনেকেই শুনেছেন অথবা এর সম্পর্কে জানেন। চলুন আজকে আমরা সকলে মিলেই এই নদীটি একটু পরিদর্শন করে আসি। বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ইসামতি নদীটি আমরা হেঁটে পার হব। বেগুন গাছে ফুল আসছে। কাউখালী ইসামতি নদী দেখার জন্য নিচে নামতেছি, যেহেতু আপনারা ইসামতি নদী অনেক শুনেছেন। দেখেন এই যে পথে নামার সময় কত সুন্দর সুন্দর ফুল, দেখেন এগুলো হচ্ছে আসলে প্রাকৃতিক দান। দেখেন কত সুন্দর, এই যে সেই ইসামতি নদী। এটি হচ্ছে
রাঙ্গামাটি জেলা অবস্থিত, রাঙ্গামাটির কাউখালী উপজেলা। এই যে কাউখালী উপজেলা দিয়ে এই ইছামতি নদীটি প্রবাহিত হয়েছে। দেখেন ওই যে নদীর মাঝখানে গরু দাঁড়িয়ে আছে। দেখেন দর্শক বন্ধুরা, এই যে আমরা রাঙ্গামাটির কাউখালীর সেই ইছামতি নদীটি পার হচ্ছি। দেখেন ওই যে দেখেন গরু এবং কুকুর, দেখেন এই যে কুকুরটিও দেখেন আমাদের সাথে পার হচ্ছে। পানি কতটুকু আমি জানি না। দেখেন ওই যে কুকুরটি, দেখেন যেহেতু প্রচণ্ড গরম, দেখেন কুকুরটি এই যে সে গোসল করতে নেমে আবার দেখেন এই যে উঠে গেছে। দেখেন কুকুর গরু সবাই এই গরম থেকে বাঁচার জন্য এই যে ইছামতি নদীর মধ্যে দাঁড়িয়ে আছে। দেখেন কুকুরটি দেখেন একেবারে এই প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য সে এই যে পানির মধ্যে বসে আছে। দেখেন দর্শক বন্ধুরা, এই যে কুকুরটি এই ইছামতি নদীর মধ্যে দেখেন গোসল করতেছে। দেখেন এই যে কতগুলো উদ্ভিদ, আসলে এগুলো আমি আচ্ছা এগুলো সম্ভবত তিল। এই যে দেখেন এই ইছামতি নদীর পাড়ে এগুলো লাগানো হয়েছে। দেখেন দর্শক, এই যে এগুলো আমরা ছোটোকালে অনেক খেয়েছি, কিন্তু এগুলোর নাম কি তাও এখন ভুলে গেছি। রাঙ্গামাটি জেলার কাউখালীতে অবস্থিত এই ইছামতি নদী পার হয়ে আমরা এর আশপাশের প্রকৃতি দেখতে লাগলাম। দেখুন বন্ধুরা, এই ইছামতি নদীর পাশেই চাষের কাজে ব্যস্ত রয়েছেন কৃষক ভাইয়েরা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার পাহাড়ি এলাকা ঘাগড়া ইউনিয়ন থেকে এই ইছামতি নদী সৃষ্টি হয়। এটি কাউখালী থেকে উৎপন্ন হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর এটি রাঙ্গুনিয়ার মরিয়মনগর হয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। দর্শক বন্ধুরা, এই ইছামতি নদীটির দৈর্ঘ্য প্রায় 37 কিলোমিটার। তবে এটি মূলত একটি মৌসুমী প্রকৃতির নদী। এই ইছামতি নদী যেহেতু একটি মৌসুমী প্রকৃতির নদী, তাই এতে সবসময় পানি প্রবাহ সমান থাকে না। তবে বর্ষাকালে এই নদীর পানি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়। এই নদী ও তার শাখাগুলো স্থানীয় কৃষিকাজ এবং নৌ যোগাযোগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক বন্ধুরা, আমরা মূলত গিয়েছিলাম রাঙ্গামাটির কাউখালীর পাহাড়ি বাজার ও ঝুলন্ত সেতু দেখার জন্য, কিন্তু এর আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখেছি তা সত্যিই মনে রাখার মতো।